আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমাদের দেশের অবস্থা আমরা প্রত্যেকেই জানি। গতকাল রাতে তো ডাকাতের প্রবেশ প্রত্যেক এলাকায়, এক অস্থিতিশীল অবস্থা, কিন্তু প্রত্যেকের সহযোগিতায়, পাড়া মহল্লা এলাকা বা সেনাবাহিনীর সহযোগিতায় আমরা এখন সবাই ঠিক আছি। আল্লাহর কাছে একটাই প্রার্থনা বা দোয়া, যাতে আমাদের বাংলাদেশটা আবার আগের মতো অবস্থা হয়ে যায় আর সবাই আমরা নিরাপত্তাভাবে চলাফেরা করতে পারি। আর এই নিরাপত্তাটা আমাদের একে অপরের সহযোগিতা ছাড়া একদমই সম্ভব না। তাই আমরা সবসময় একে অপরের পাশে থাকবো ইনশাল্লাহ। আজকে তোমাদের সবার সাথে প্রতিদিনের মতো একটা রেসিপি শেয়ার করছি। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি ঢেঁড়স ভাজি। কড়াইটাতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হতে একটু সময় লাগবে। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছি। এই ঢেঁড়স ভাজিটা একদম সহজেই রান্না করছি, বেশি উপকরণ না, শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি ঢেঁড়স ভাজিটা রান্না করছি। এখন আমি ঢেঁড়সগুলো ছেড়ে দিচ্ছি। ঢেঁড়সটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢেঁড়সটাতে আমি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আবার আমি ভালো করে লবণটা মিক্স করে নিলাম ঢেঁড়সের সাথে। আর ঢেঁড়সটা গলতে একটু সময় নেবে। আমি কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখবো, যাতে ঢেঁড়সটা তাড়াতাড়ি গলে যায়। ঢাকনাটা আমি তুলে নিলাম ঢেঁড়সের। আর তোমরা দেখতেই পাচ্ছ ঢেঁড়সটা আমার গলে গিয়েছে। আমি এখন ঢেঁড়সটা একটু নাড়াচাড়া করে নিলাম। ঢেঁড়সটা বেশি রান্না করা যাবে না, নাড়াচাড়া করা যাবে না, তাহলে ঢেঁড়সটার কালারটা নষ্ট হয়ে যাবে। আমার রান্নাটা একদমই শেষের দিকে। আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে আমার ভিডিওটা। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।